السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ما كسبت كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه. وعن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت
وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت من نجاة يا رسول الله قال أملك عليك لسانك وابكي على خطيئتك وليسعك بيتك. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات غفرت له ذنوبه وإن كانت مثل أوراق الشجر. وعن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين فخذيه أضمن له بالجنة أو قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলামিনের পাক দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদের অসংখ্য অগণিত পাপের পরেও সেই কবে কত বছর আগে, যেন কয়েক যুগ আগে বুঝ বুদ্ধি হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত অদ্যাবধি বড় বড় পাপে আমরা লিপ্ত। দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, হাতে পায়ে, চোখে মুখে, দিলে দেমাগে, উপার্জনে এবং ব্যয়ে। উপার্জনেও পাপ, আবার উপার্জিত অর্থ ব্যয়ের ক্ষেত্রেও হয় আমাদের অনেক সময় বড় বড় পাপ। উপার্জনেও পাপ, ব্যয়ে খরচেও পাপ, আমলের ক্ষেত্রেও আমাদের অনেক পাপ। সবচেয়ে বড় আমল, সবচেয়ে বেশি ফজিলতের আমল, বেশি লাভের আমল, ইহকাল এবং পরকালে খুব বেশি, একজন মুসলমানের জন্য খুব বেশি লাভের আমল, সে আমল হলো 5 ওয়াক্ত নামাজের আমল। এই আমলের মধ্যেও তো আমাদের চরম গাফলতি, মারাত্মক উদাসীনতা। কি একটু মাথা ব্যথা, কি একটু পেটের সমস্যা, কি একটু ব্যস্ততা, কি একজন মেহমান আসছে না বিয়ায় আসছে, কি একজন নেতা ডাকছে, কি একটা সাধারণ মিটিং মিছিলের ডাক আসছে, তখনই দেখা যায় আমাদের নামাজের অবস্থা কি হয়। নামাজের আর গুরুত্ব থাকে না, হয়তো জামাত ছুটে যায়, অনেক ক্ষেত্রে বেলায় দেখা যায় নামাজই ছুটে যায়। অথচ এই যুগের, এই সমাজের কওমিসার আলেম, আল্লাহ ভীরু আলেম, হক্কানি রব্বানি আলেম, আখিরাত মুখী আলেম, কওমি মাদ্রাসার আলেমকে, এই যুগের আলেমকেও দেখা যায় রইসুল মুফাসসিরিনের যুগের, আর মুফতি আজম রাহমাতুল্লাহির যুগের, আর ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহির যুগের কথা বলছি না, আজকের এই জমানার এই যুগের আলেমকেও দেখা যায় খুব বেশি অসুস্থ, মরে যাই প্রায় মুমূর্ষ অবস্থায়, প্রায় মুমূর্ষ অবস্থায় আইসিইউর ভিতরে। ডাক্তারগণের গভীর পর্যবেক্ষণে
এই রুমে কেউ যেতে পারে না, পরিবারের রোগীর অভিভাবকদের কেউ যেতে দেওয়া হয় না। আইসিইউর ভিতরে নাকে অক্সিজেন লাগানো, সাথে স্যালাইন পুশ করা, শরীরের বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসা বিজ্ঞানের যন্ত্রপাতি শরীরের জায়গায় জায়গায় ফিট করা, তার জটিল মারাত্মক অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছে, প্রায় একেবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। এখন কারো ডাক শুনে না, কাউকে ডাকের জবাব দিতে পারে না, এমন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন তার কুদরত দেখাবার জন্য এমন মুমূর্ষ রোগীকেও আবার কিছু সময়ের জন্য, অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ আপন কুদরতে জ্ঞান ফিরাইয়া দেন। এমন রোগীকেও আল্লাহ অনেকদিন আবার বাঁচায়ও রাখেন। আল্লাহ তো যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তো এই আলেম এমন মুমূর্ষ, তিনি একটু চোখ মেলছেন, চোখ ঘুরাইতেছেন, বুঝা গেছে একটু জ্ঞান মনে হয় ফিরছে, একটু মুখ খুলছেন, ভাঙ্গা ভাঙ্গা শব্দে এই রোগী কওমি আলেম, আল্লাহ ভীরু আলেম ভাঙ্গা ভাঙ্গা শব্দে পুরোপুরি উচ্চারণ করতে পারে না, শব্দে কথা টুকটাক বলতে পারে, এমন একটু অবস্থা হয়েছে। এখনো আইসিইউর ভিতরে, নাকে তার অক্সিজেন। ওই সময়ও তিনি ডেকে ডেকে বলেন, আমাকে ওযুর পানি দাও, নামাজ খান আদায় করে নেই। আমাদের অবস্থাটা ওই আলেমের অবস্থা থেকে আমাদের অবস্থাটা অনেক ব্যবধান, রাত দিন ব্যবধানের বিপরীত আমাদের অবস্থা, সম্পূর্ণ বিপরীত। এইভাবে আমলের ক্ষেত্রেও আমাদের চরম দুর্বলতা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের অসংখ্য গণিত গুনাহ, তথাপি তবুও মেহেরবান আল্লাহ আমাদেরকে এতটুকু সুস্থ রেখেছেন যে আমরা নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই কোরআন ও হাদিসের মুবারক আলোচনায় আসতে পেরেছি, বসতে পেরেছি, বয়ান করতে বা বয়ান শুনতে পেরেছি। এটা আমার কোনো ক্রেডিট বা কৃতিত্ব নয়, এটা আমার পেশি শক্তি নয়, এটা আমার বাহুবলে নয়, এটা আমার গোষ্ঠীর শক্তি নয়, এটা আমার দল পার্টির শক্তিও নয়, এটা আমার কোনো গুণাগুণ নয়, এটা আমার কোনো ক্রেডিট কৃতিত্ব নয়। তাহলে আমি কেমনে পারলাম? আমি কেমনে পারলাম না? সবটুকু আমার আল্লাহর অশেষ দয়া, আমার আল্লাহর বিশেষ অনুকম্পা, আমার দয়াবান আল্লাহর অফুরন্ত অনুগ্রহ আমার প্রতি, অনুগ্রহ, অফুরন্ত অনুগ্রহ, এমন অনুগ্রহ যে অনুগ্রহ মাবুদের এই অনুগ্রহ আমার মতো কোটি কোটি মানুষকে তার অনুগ্রহ ঢেলে দিলেও, ভাসায়া দিলেও তার অনুগ্রহের ভান্ডারে তেল পরিমাণ কমতি দেখা যায় না। আল্লাহ আমাদের এত পাপের পরেও আল্লাহ আমাদেরকে নিয়ামত, আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর নিয়ামতের সাগরের ভিতরে নিমজ্জিত রেখেছেন। আমরা তো চিন্তা করি নাই, দাড়ি যে শেভ করি চিন্তা তো করি নাই আমার দাড়িতে আল্লাহর কত নিয়ামত, আমার দাড়ির চুলের গোড়ায় যে স্কিন, এই স্কিনকে যে আল্লাহ স্কিন ক্যান্সার থেকে ভালো রেখেছেন, স্কিন ক্যান্সার থেকে যে আল্লাহ ভালো রেখেছেন, যে রোগে জটিল মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে মুহূর্ত সময়কে, ঘন্টা ঘন্টাকে, সপ্তাহ সপ্তাহকে, মাস বা বছরের মতো মনে করছে, তিনি বুঝতে পারেন সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। আমরা তো বুঝি না। এইভাবে কয়টার কথা বলবো? আমার হার্ট
যতটুকু ভালো আছে, আমার লাংস যতটুকু ভালো আছে, আমার কিডনি লিভার যতটুকু ভালো আছে, আমার শ্বাস নিঃশ্বাস এর শক্তি যতটুকু আছে, এত একটাও তো আমার হাত নাই। একটাতেও পৃথিবীর কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার শিল্পপতি, কোটিপতি, দাপটশালী, ক্ষমতাশালী, নেতৃত্বধারী, আমার মাতা পিতা, আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভক্তবৃন্দ, আমার মুতাল্লিকিন, মুহিব্বিন, মুরিদিন, পৃথিবীর কারো আমার এই সবের মধ্যে শক্তি নাই, হাত নাই, সবটুকু আমার আল্লাহর দয়ায়। এই জন্য আমি এইভাবে কয়টার কথাই বলবো আর আমরা কয়টার কথাই শুনবো। এজন্য আমাদের যেহেতু সব বলার, সব শোনার, সব আবার সব চিন্তা করার, আল্লাহর দেওয়া সব নিয়ামত উপলব্ধি করার শক্তিও যেন আমাদের নাই। আল্লাহ আমাদেরকে কত কত নিয়ামত প্রকাশ্যে গোপনে দিয়ে রেখেছেন, ঢেলে রেখেছেন, ঢেলে দিয়ে রেখেছেন, এইগুলি উপলব্ধি করার, অনুভব করার শক্তিও যেন আমাদের নাই। এজন্য আল্লাহ কিচ্ছা বাড়ি করে, কথা সংক্ষেপ করে, সংক্ষিপ্ত করে। আল্লাহর কোরআনে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম। শুনো, আমার দেওয়া নিয়ামত গুলো একটা একটা করে চিন্তা করো, গণনা করো, উপলব্ধি করো, অনুভব করো, তোমার জীবন ফুরাবে। আমার দেওয়া নিয়ামত গুলো গণনা করে তুমি শেষ করতে পারবে না। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ যেন বলেন, বান্দা কোনভাবে হয় নামাজ নিয়ে গাফলতি করিও না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর ইমাম সাহেবের তেলাওয়াত, এমন এত সুন্দর তোমার এলাকার প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান সোহাগপুর মাদ্রাসার ছাত্রদের তেলাওয়াত, এত মজার তেলাওয়াত। তেলাওয়াত নামাজে শুনবা, একাগ্রতার সাথে শুনবা, নিষ্পাপ হয়ে মসজিদ থেকে বের হইবা, আল্লাহর সন্তুষ্টি নিয়ে বের হইবা, আল্লাহর জিম্মাদারি নিয়ে বের হইবা, 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করবা। দুনিয়া ও আখিরাতে স্বয়ং আল্লাহ তোমার জামিন আর জিম্মাদার হয়ে যাবেন। বান্দা, নামাজ নিয়ে গাফলতি করো না। আল্লাহ যেন বলেন, বান্দারে নামাজের কথা তো আমি তোমাকে 1-2 বার বলি নাই, 1-2 বার বলি নাই। কোরআন খুলে দেখো, পারাগুলো উল্টায়া দেখো, পৃষ্ঠাগুলো পাল্টায়া দেখো, যেন পৃষ্ঠায় পৃষ্ঠায়, পারায় পারায়, সূরায় সূরায় আমি 1-2 বার না, কোরআনে তো 30 পারা, আমি 30 পারার ভিতরে আমি 82 বার নামাজের কথা তোমাদেরকে বললাম। এ বান্দা, আমি না তোমার রব, আমাকে চিনো না, আমি কে আমাকে চিনো না। তুমি তো মুসলমান, সূরা ফাতিহা কি চিনো না, আলহামদুলিল্লাহ সূরা কি তুমি চিনো না। তুমি কি আলহামদুলিল্লাহ সূরা পড়ো নাই? আলহামদুলিল্লাহ সূরা কি সোহাগপুর মাদ্রাসার ছাত্রের মুখে কি কোনোদিন শোনো নাই? ইমাম সাহেবের মুখে কি, ইমাম সাহেবের জবানে কি শুক্রবার সূরা ফাতিহা শোনো নাই? ঈদের নামাজে কি সূরা ফাতিহা শোনো নাই? ঈশার নামাজে কি সূরা ফাতিহা শোনো নাই? সূরা ফাতিহা খুলো, আমার পরিচয় পাইবা, আলহামদুলিল্লাহ আমি তোমার আল্লাহ। তুমি বলবা, আল্লাহ আমি তোমাকে চিনলাম না। আমি বলবো, আরেকটু সামনে বাড়ো, আমার আরেকটা সুন্দর পরিচয় পাইবা, তোমার কলিজা ঠান্ডা হবে। আমার পরিচয় পাইবা, আমি হলাম রব্বুল আলামিন। হে বান্দা, আমার কি চিনো না? আমি রব্বুল আলামিন। আমি শুধু তোমার না, আসমান জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর বানানে ওয়ালা, খিলানে ওয়ালা, পিলানে ওয়ালা, জিলানে ওয়ালা। বান্দা, বিশ্বাস করো, আমি তোমাকে বাঁচানে ওয়ালা, আমি তোমাকে মারনে ওয়ালা। আমি তোমাকে যদি বাঁচাইতে চাই, গোটা পৃথিবী তোমাকে মারতে পারবে না। আমি তোমাকে যদি নিয়ে যেতে চাই, সারা পৃথিবীর ডাক্তার, সারা পৃথিবীর বৈজ্ঞানিক, সারা পৃথিবীর শক্তিশালীরা মিলেও তোমাকে একটা সেকেন্ড সময় বাড়িয়ে রাখতে পারবে না। হে বান্দা, আমাকে চিনো না? আমি তোমার রব্বুল আলামিন। আল্লাহ
আমি আমার তোমার আরেকটু পরিচয় আমার কাছে দাও। আবার আল্লাহ যেন বলেন আরেকটু পরিচয় নাও, আমি আর রহমান। বান্দা কত বছর ধরে তুমি নামাজ পড়ো না, এরপরও তো তোমার খাবারের বরাদ্দ আমি ক্যান্সেল করি নাই, আমি অক্সিজেনের বরাদ্দ আমি বন্ধ করে দেই নাই। বান্দা তুমি চিন্তা করলা না, তোমার দাদা যখন অসুস্থ হাসপাতালে ভর্তি, শ্বাস ফেলাইতে কষ্ট হচ্ছে, মারাত্মক কষ্ট হচ্ছে, ডাক্তার নির্দেশ দিয়েছে দ্রুত তাকে অক্সিজেন লাগাও। অক্সিজেনের বোতল এনে দাদার নাকে, আমার তোমার দাদার নাকে চিকন দুইটা পাইপ লাগায়া অক্সিজেনের ব্যবস্থা করে দাদা শ্বাস প্রশ্বাস কিছুটা আরামজনক আরামদায়ক করেছে। এবার অক্সিজেনের সাহায্যে দাদার একটু শান্তি হয়েছে। কয়েক ঘন্টা অক্সিজেন ব্যবহার হয়েছে, হাসপাতালে কয়েক হাজার টাকা বিল এসে গেছে, হাজার হাজার টাকা বিল এসে গেছে। বান্দা নামাজ যে পড়ো না, হারাম যে ছাড়ো না, ঘুষের কারবার, সুদের কারবার, মিথ্যা ধোঁকা প্রতারণার কারবার না, মরণের কথা যে স্মরণ করো না, আখিরাতের চিন্তা যে করো না, ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাব্বিহি, রবের রহমতের আশা যে করো না, আখিরাতের ভয় যে তোমার লাগে না, তুমি তো চিন্তা করলা না। কয়েক ঘন্টা অক্সিজেন হাসপাতালে ব্যবহার করে কয়েক হাজার টাকা যদি তোমার বিল দিতে হয়, তুমি চিন্তা করে দেখলে না তোমার 50 বছর জীবনে বিনা পয়সায় আমি কত কোটি টাকার অক্সিজেন তোমাকে দিয়া বাঁচায়া রাখলাম। হে বান্দা, শ্বাস ফেরাও কার শক্তিতে, কার দেওয়া শক্তিতে? চোখে দেখো, আলাম আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও বান্দা, দুইটা চোখ তো আমি দিলাম, তোমার কথা বলার শক্তি জবান তো আমি দিলাম, আমার দেওয়া রে বান্দা, আমার এই জবানে তালা লাগাও, এই জবান বন্ধ করো। এই জবান একমাত্র তখনই খুলবা যখন খুললে তুমি সওয়াব পাইবা, যখন জবান খুললে আরেকজন মানুষ তোমার জবানে উচ্চারিত কথাটা দিয়ে উপকৃত হবে, তখনই একমাত্র জবান খুলবা, নতুবা জবানে তুমি তালা লাগাইবা। হে বান্দা, জবান তো আমার দেওয়া তোমার প্রতি নিয়ামত, চোখ দেওয়া তোমার তোমার প্রতি নিয়ামত। ও বান্দা, চোখের ইবাদত করো, জবানের ইবাদত করো, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। আল্লাহর নবী বলেন, শুনো শুনো উম্মত শুনো, তোমার শরীরের দুইটা বিশেষ অঙ্গকে গুনাহ থেকে বাঁচাইবার নিয়ে নাও, যে আমি আমার জবানকে গুনাহ থেকে বাঁচাইবো, আর আমি আমার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাইবো, আমি আমার চরিত্র রাখবো, আমি আমার চোখকে হেফাজত করবো। আল্লাহর নবী বলেন, এই দুইটা অঙ্গ যদি তুমি গুনাহ থেকে বাঁচাইবার জিম্মাদারি নিয়ে নাও, যাও যাও, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে আগে ভাগে জানাইয়া দিলাম, আমি নবী তোমার জন্য আল্লাহর দরবার থেকে জামিন আর জিম্মাদার হয়ে যাব। আতমাল্লাহু বিল জান্নাহ, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদারি নেব। ও বান্দা, তুমি তো চিন্তা করলা না কত কত নিয়ামতে তোমাকে নিমজ্জিত রাখলাম। বান্দা, এরপরেও তুমি নামাজ খানি পড়ো না, নামাজ তো সাধারণ হুকুম না রে বান্দা, তুমি মরবা, কবরে যাইবা, আরেক রাওয়াতে আছে হাসরের মাঠে উঠবা, আরেক রাওয়াতে তুমি যখন কবরে যাইবা, কবরে যখন তোমাকে ফেলে দিয়ে আসবে, আর এমনই তোমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেমনে পড়লাম না এশার নামাজটা? কে বলছে ওয়াজ করাইতা? কে বলেছে ওয়াজ শুনছা? কে বলেছে নামাজ বাদ দিয়া ওয়াজ শুনছা? আজকের এশারের নামাজটা কেমনে পড়লা না? নামাজটা কিভাবে ছেড়ে দিলা? দিনের নবী যেখানে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজটা ছেড়ে দিল, সে তো আল্লাহর সঙ্গে যেন কুফরি করলো। এটা তো অনেক বড় সাপ্তাহ, অনেক বড় সপ্তাহ। আল্লাহর এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। ও ভাই আমার, এত পাপ, আমাকে তো ঘর থেকে বের হলেই হাত পা ভেঙে অচল, হাসপাতালে পঙ্গু হাসপাতালের বেডে আমার পায়ে রড ঢুকিয়ে ইট পাথর বেঁধে 21 দিনের আলটিমেটাম
দিয়ে 1 মাস 1.5 মাসের আলটিমেটাম দিয়ে ফেলে কথা, আমার আল্লাহ যে রহমান, বান্দা এত পাপ করো, এরপরে আমি তোমার হাত ভেঙে দেয় না, পা ভেঙে দেয় না, দানা পানির বরাদ্দ আমি বন্ধ করি না, ক্যান্সেল করে দেই না বান্দা। কারণ আমার পরিচয় হলো আমি হলাম আর রহমান, পরম করুণাময়। আমি ইব্রাহিমকে রিজিক দিয়েছি, তাই বলে আমি ফেরাউন আর নমরুদের খাদ্য আমি বন্ধ করি না। আমি হলাম রহমান। আল্লাহ তুমি রহমান, তুমি খাওয়াও, গুনাহ করার পরেও খাওয়াও, নামাজ না পড়া, নামাজ ঘরের সবাই ছেড়ে শুধু আব্বা নামাজ পড়ে, আব্বা হাজির সাহেব উনি শুধু নামাজ, আর ঘরের কেউ নামাজ পড়ে না ঠিক মতো, এরপরও ঘরের সবাইরে খাওয়াচ্ছ, কারণ তুমি রহমান। আল্লাহ তোমার পরিচয়টা তো ভালোই লাগছে, আল্লাহ তোমার পরিচয়টা আরেকটু দাও না, আল্লাহ তোমার পরিচয়টা আরেকটু দাও না। আল্লাহ যেন এখন বলেন বান্দা আমার পরিচয়টা আরেকটু নাও না, আমি হলাম আর রহিম। আল্লাহ আর রহিম মানে বুঝলাম না, এবার ব্যাখ্যাকার মুফাসসিরিনে কেরাম বলবেন আর রহিম মানে তুমি এত বছর নামাজ পড়ো নাই, তাও আমি তোমার খানা পানি দানা পানি বন্ধ করি নাই, এটা হলো আর রহমান। আর আর রহিম মানে এত বছর যে এত রকমের পাপে লিপ্ত ছিলা, এইগুলির জন্য যদি তুমি খাঁটি অন্তরে তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তুমি মনে মনে বলে ফেলো আমি আর করতাম না, আমি আর নামাজ ছাড়া, আমি আর হারাম খাইতাম না, আমি আর অপরের জায়গা জমিন দখল করে রাখতাম না, আমি আর জীবনে গালিগালাজ করতাম না, আল্লাহ আমি আর দাড়িতে এক মুষ্টির ভিতরে খুরকিচি লাগাইতাম না, আল্লাহ হাজার ঠান্ডা হাড় কাঁপানো শীত কনকনে শীত থাকলেও আমি ইচ্ছা করে ফজরের নামাজ সহ 1 ওয়াক্ত নামাজও আমি ছাড়তাম না। বান্দা তুমি যদি এইভাবে সিদ্ধান্ত নিয়ে নাও, সিদ্ধান্তটার কথা তোমার মুখে বলতে দেরি হবে, তুমি মনে মনে শুধু সিদ্ধান্ত নিলা আমি আল্লাহ রাহিম, অতিশয় দয়ালু, পরম করুণাময়, আমি তোমার গোটা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বান্দা বলে দাও আর করতাম না, আর নামাজ ছাড়তাম না, আর হারাম খাইতাম না। ও বান্দা হারাম টাকা খাইয়া, হারাম টাকা জমাইয়া, হারাম বাড়ি বানাইয়া বলো না কয়দিন এই দুনিয়ায় থাকবা। একটু আগে ছেলে গজল গাইলো, একে দুয়ে আমাকে আসবে করিতে দাফন, আমাকে আসবে কবরে কবর দিতে আসবে। ও সময় বেশি বাকি নাই, ইকতারাবা লিন্নাস হিসাবুহুম। ও বান্দা আল্লাহ ডাকেন মানুষরে, সময় কিন্তু বেশি বাকি নাই। আল্লাহ কিসের সময়? আল্লাহ বলেন হিসাবুহুম, তোমার হিসাব নেওয়ার সময়, তুমি হিসাব দেওয়ার সময়। আল্লাহর নবী বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব মিলাও তোমার বয়স কত, এত বছরে কয় ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ ছিল, কত হাজার ওয়াক্ত তুমি নামাজ ছাড়ছো, প্রতিদিন নামাজগুলি কাজা করলে ধরে নাও দৈনিক 5 ওয়াক্ত নামাজ কাজা করবা, 10 ওয়াক্ত নামাজ অতীত দিনের 10 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবা, অতীত দিনের দৈনিক 15 ওয়াক্ত নামাজ তুমি পড়বা। এইভাবে পড়লে তোমার 40 বছরের ছেড়ে দেওয়া নামাজগুলো আদায় করতে তোমার কয় বছরের দরকার? তাড়াতাড়ি হিসাব মিলাও, ছুটে যাওয়া নামাজগুলি আদায় করো। এইভাবে যাকাত যদি না দিয়ে থাকো, যাকাত গুলো পরিশোধ করো, পরের টাকা পয়সা তাড়াতাড়ি দিয়ে দাও। সময় কিন্তু সময় কিন্তু পাইবা না, ময়রা যখন যাইবা সমস্ত আমলের সুযোগ তোমার জন্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। দুনিয়ার কোন মৌলবীর ওয়াজ না, ইমাম খতিবের ওয়াজ নয়। আল্লাহর নবী বলেন ওরে মানুষ, মরে যখন যাইবা তোমার যাবতীয় আমলের সুযোগ টোটালি বন্ধ হয়ে যাবে, সব আমল আর করতে পারবা না। এই জন্য তাড়াতাড়ি করো। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, ও হিসাব দেওয়ার সময় একদম নিকটবর্তী। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ এখনো তুমি উদাসীন, এখনো তুমি বেখবর, এখনো সিদ্ধান্ত নাও না মাহফিল থেকে থাক হইছে
দাড়ি বহুত কাটছি, আর কাটতাম না। কত বছর ঘরের ভিতরে টেলিভিশন রাখছি, বেগানা নারী নিজে দেখছি, ছেলে মেয়েরে দেখাইছি, বিবিরে দেখাইছি, নিজেও গুনাহ করছি। ছেলে মেয়ে অবলা অবুঝ, আমার হাতে তারা অবলা, আমার হাতে তারা জিম্মি। তারা আমার ঘরে টেলিভিশন রাখাতে তারাও দেখছে, তো গুনাহ করছে না। না আর করতাম না। কোন দিন জানে কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, কবর যেদিন ডাকবে আমায় জীবন সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের খেলা, আমার এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। শিয়রে বসিয়া কাঁদিবে মা জননী, কোথায় গেলে প্রাণের বাছারে, কোথায় গেলে প্রাণের বাছা, ও বাছা জাদুমণি, কোথায় গেলে প্রাণের বাছারে। আলায়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি, লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি। হে আজবুল বাড়িওয়ালা, তুমি নিশ্চিন্ত, তুমি নির্বিঘ্ন, তুমি যাকে নিজেকে মনে করছো নিরাপদ। তোমার সুন্দর একটা বাড়ি, দৃষ্টিনন্দন তোমার বাড়ির গেট, তোমার বাড়ি আকাশ ছুঁই ছুঁই, আর তোমার বিল্ডিং আকাশ চুম্বি, বিশাল অট্টালিকা, তোমার দুনের দুন জায়গা জমিন, তাই তুমি নিশ্চিন্ত, তাই তুমি নির্বিঘ্ন। তুমি কেন বুঝো না ঘুমাইবার সময় সুন্দর বাড়িটাতেও যখন ঘুমাইতে যাও তখন কোন দোয়াটা পড়ে ঘুমাও? তুমি তো দোয়া পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নাম নিয়ে মরতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমাইবার সময় যেই দোয়াটা পড়ে ঘুমায়, অর্থের বিবেচনায় অর্থের দিকে তাকাইলে বোঝা যায় এটা ঘুমাইবার দোয়া না, এটা হলো মরণের দোয়া। আমরা যে প্রতিদিন ঘুমের দোয়া পড়া ঘুমাইতেছি, এটা হলো মরণের দোয়া পড়ে ঘুমাইতেছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরতেছি। কবর দেখে কি বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। ও কবর জগতে বছর ধরে শাহিদ ভাই বোনেরা, ও আমার প্রয়াত নেতা, দেশের জন্য জনগণের জন্য বিশ্বের কত দেশ থেকে ভিক্ষা করে করে কোটি কোটি টাকা দেশে রাখে রেখে গেল। জনগণ যেন না পায়, জনগণ যেন ক্ষুধার কষ্ট না পায়। স্বাধীনতার স্থপতি, আকাশ ছোঁয়া তোমার খ্যাতি, তুমি স্বাধীনতার স্থপতি, তোমার টঙ্গী পাড়ার কবর পাশে এসে দাঁড়ালাম। হে কবর জগতে শাহিদ আমার প্রাণপ্রিয় প্রয়াত নেতা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, শান্তিতে থাকো। আল্লাহ তোমাকে মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। হে কবর জগতে ভাই বোনেরা, আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেন, আমাদেরকেও মাফ করে দেন। আনতুম সালাফুনা ওয়া নাহনু আতবাউকুম। কবর দেখার দোয়ার শেষ ভাগে আমরা বলি, হে কবর জগতের ভাই বোনেরা, তোমরা আমাদের একটু আগে আগে গিয়েছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। এটা কবর দেখবার আমরা পড়ি। এই দোয়াটার শেষাংশের শেষ বাক্যটার মর্ম হলো এটা, আনতুম সালাফুনা ওয়া নাতবাউকুম। বিভিন্ন রাওয়ায়াতে শব্দের একটু পরিবর্তন আছে, যত রকমের শব্দই আছে। জান্নাতুল বাকির সাইনবোর্ডে, জান্নাতুল বাকির সাইনবোর্ডে এক হাদিসের দোয়া লেখা, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবর জগতের ভাই বোনেরা, আমরা তোমাদের সাথে এসে মিলিত হব। তোমরা একটু
আগে আগে গিয়েছ, আমরাও তোমাদের পিছনে পিছনে আসতেছি। কবে আসবো, কবে আসবো? আমি বুঝাবার জন্য বলি, আজান হয়ে গিয়েছে, মুয়াজ্জিন ইকামত দিয়ে ফেলেছে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, মুয়াজ্জিন বলে ফেলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামের পিছনে দাঁড়িয়ে ইকামত দেওয়া শেষ। ইমাম মনে হয় ঘন্টাখানেক পরে আল্লাহু আকবার বলে, ঘন্টাখানেক পরে না, 1 মিনিটও দেরি করে না। আরবি ইমাম বলে ইস্তাউ ওয়াতাদিলু সাউ সুফুবাকুম। বাঙালি ইমাম বলি কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, সুদ্দুল খালাল, মাঝের ফাঁকা জায়গা পুরা করে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান। শুধু এইটুকু প্রয়োজনে এইটুকু কথা বলা হয়, এটা বলা সুন্নত। ও মুয়াজ্জিনের ইকামত দেওয়া শেষ, এমনি যেমনি ভাবে ইমাম নামাজ আরম্ভ করে দেয়, আমার আপনার জন্মের পরক্ষণে ছেলে হোক মেয়ে হোক, সুন্নত হলো ডান কানের শব্দগুলি বলবে আর বাম কানে ইকামতের শব্দগুলি বলবে। আমার আপনার জন্মের পরক্ষণে ডান কানে আজান দেওয়া হয়ে গিয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়ে গিয়েছে। এবার খাটুরাই শুয়াইয়া, উত্তর দক্ষিণে শুয়াইয়া, সাদা কাফন পড়াইয়া, ডিজাইন নাই, সেলাই নাই, বুতাম নাই, পকেট নাই, এত সম্পদ জুড়াইলাম, এত সুন্দর বাড়ি বানাইলাম, বিশ্ব ব্যাংকে শেয়ার হোল্ডার হইলাম, বিশ্ব ব্যাংকে ডলার রাখলাম, বিশ্বের যে কোনো রাষ্ট্রে গেলে পিনকোড দিয়ে আমি টাকা উড়াইতে পারি। হায় আমার উত্তরসূরিরা সামান্য অর্থ আমার কাফনের ভিতরে দিয়ে দিল না। এমন অবস্থায় কাফন আমাকে কাফন জড়াইয়া কাটুরাই শোয়াইয়া যে জানাজা পড়ানো হবে, ওই জানাজার যেন আজানও হয়ে গিয়েছে, ইকামত হয়ে গিয়েছে। আজান ইকামতের পরে জানাজা যেমন দেরি না, তেমন দেরি না, মানুষের জন্মের পরে তার জানাজা পড়তেও তেমন দেরি না। ও আমার ভাই, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। ও নেতা, নেতৃত্বের প্রমোশন কখন পাইবা তোমার আমার বলা তো যাই না। সবে কদরে তালিকা, চূড়ান্ত তালিকা দায়িত্বশীল ফেরেশতার হাতে অর্পণ করেছে। তুমি নেতৃত্বের প্রমোশন, চাকরির প্রমোশন, তুমি সেটেল হইবা, সেটেল করবা, বাড়ি সাজাইবা, কত প্ল্যান প্রোগ্রাম তুমি করে রেখেছো। তোমার যাবতীয়, তোমার আমার যাবতীয় প্ল্যান প্রোগ্রাম নিমিষে পার করে দেবে, ধূলিসাৎ করে দেবে, সবাইকে চমকায়া দেবে। যে ওই শুনবে সেই বলে উঠবে, হায় অমুক মারা গিয়েছে, অমুক মারা গিয়েছে। কোটি মানুষ বললেও কাজ হবে না, তুমি তো মারা গিয়েছো, মানে মারাই গিয়েছো। এ আমার ভাই, এই জন্য দিনের নবী বলেন, আখিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত। মওতের কথা ভুললো না, মওতের কথা স্মরণ করো, আর মওতের পরবর্তী জীবনের জন্য তুমি সামান আর পুঁজি তৈরি করো। মওত পরবর্তী অনন্ত জীবনের সামান তৈরি করো। আল্লাহ সামান তৈরি করছি, বাপের আলের কিচ্ছু পাইছি না। মানুষ ভিতরে ভিতরে গর্ব, ভাবটা হইলো বিনয়, ভাবসাব বিনম্র, কিন্তু ভিতরে হইলো তার গর্ব। না, বাপের আলে কিচ্ছু পাইছি না, এগুলো জোরাইছি। যা জোরাইছো, যা কামাইছো, যা বানাইছো, যা জমাইছো, তার ব্যাপারে আল্লাহ কি বলেন শুনো। কুল্লু মান আলাইহা ফান। যা কামাইলা, যা বানাইলা, যা জমাইলা, ফান, সব ফানা পাওয়া যাবে। কেমনে ফানা হবে? বলে যে না, কেমনে কেমনে না। আল্লাহর একজন মাত্র কোটি কোটি ফেরেশতা, একজন মাত্র ফেরেশতা সিংহা নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। একবারের ফুৎকারে, একবার মাত্র ফুৎকার দেবে, আল্লাহর হুকুমে হবে এই ফুৎকারটা। আল্লাহর একটা হুকুমে, একটা ফুৎকারে তোমার না শুধু গোটা পৃথিবীর সমস্ত দালান কোঠা ধুলার মতো, তুলার মতো উঠতে থাকবে। কি জমাইলা? আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়াফাদ। ধোঁকায় পড়ছো, ধোঁকা খাই
খাইছো, প্রতারিত হইছো। আমি তো আমার মিম্বর থেকে বলি, ও ভাই আমরা সবাই প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বিবেক প্রতিবন্ধী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষরে কে তোমাকে রব্বে কারীমের ব্যাপারে প্রতারিত করলো? নতুবা রব্বে কারীম তোমাকে সব কিছু দিলেন। রব্বে কারীম তোমার বানানে वाला, खिलाने वाला, जिलाने वाला, बचाने वाला, मारने वाला, তোমার সব कुछ करने वाला, অথচ তুমি রব্বে কারীমকে কেমনে ভুলে গেলা? রব্বে কারীমের হুকুম ছেড়ে দিলা, রব্বে কারীমকে ভুলে গেলা। রব্বে কারীম যে তোমাকে ডাক দিবে, কেউ যে তোমাকে রাখতে পারবে না, সেই কথা তো তুমি ভুলে গেলা। তুমি প্রতারিত হইলা, তুমি ধোঁকা খাইলা। এই জন্য রব্বে কারীম ডাকে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ ঈমানদার বান্দা বান্দি, ওই দিনটার কথা স্মরণ করো, যেই দিন তোমরা সকলে আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হইবা। স্মরণ করো, বাড়ি নিয়ে নিশ্চিন্ত। শুনো না, আমি তো আমার বয়ানে বলি, হে বাড়িওয়ালা, তুমি আখেরাত ভুলা। হে স্বর্ণের পাহাড়ওয়ালা, তুমি আখেরাত ভুলা। হে কোটি কোটি টাকাওয়ালা, হে ক্ষমতাওয়ালা, হে নেতৃত্বওয়ালা, হে উচ্চ লেভেলের চাকরিওয়ালা, তুমি আল্লাহ ভুলা। মনে রাখবা, আমি তুমি আমরা তোমরা সবাই হলাম কবরওয়ালা। বাড়িওয়ালা তুমি কবরওয়ালা। আর খাইও না, আর সুদের টাকা লইও না। তোমার দিয়েছিলা, সুদে লাগাইছিলা 1 লক্ষ টাকা, 10 বছরে বাড়তে বাড়তে হয়ে গেছে 10 লক্ষ টাকা। গলায় চিপা দিলে 10 লক্ষ টাকা বের হয়ে আসবে। অথবা তোমার দিবে, তোমাকে দোকান দিয়ে দিবে, নিশ্চিত তুমি আদায় করতে পারবো। এরপরেও তুমি চিন্তা করো, তুমি তো 10 লক্ষওয়ালা না, তুমি হইলা কবরওয়ালা। 10 লক্ষ টাকা সুদের টাকা তুমি আদায় করতে পারবা নিশ্চিত। এরপরেও তুমি চিন্তা করো, আমি তো কবরওয়ালা, কবরে গেলে তো আমাকে ধরা হবে, হিসাব দিতে হবে। সুতরাং সাথে সাথে যারে তুমি 10 বছর আগে 1 লাখ টাকা দিয়েছিলা, 9 লাখ টাকা আরো বেড়ে গেছে, তাকে বলে দাও, ভাই তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তুমিও বাঁচো, আমাকেও বাঁচাও। আমি 9 লাখ টাকা ছেড়ে দিলাম, আমাকে 1 লাখ টাকা দিয়ে দাও। তারপর আমরা তো কবরওয়ালা, শীঘ্রই তো কবরে চলে যাইব। আমাকে ফুটপাতে থাকো, আমি তো বলি বাসিন্দা হও, তুমি 5 তলার বাসিন্দা হও, তুমি আমির না হও তুমি ফকির, হও তুমি বিলাসবহুল রাজ সিংহাসন, স্বর্ণকমল রূপমহল, রাজভবন, তোমার বাড়ির নাম রাজভবন, ও তোমার বাড়ির নাম স্বর্ণকমল, তোমার বাড়ির নাম রূপমহল, তোমার বাড়ির নাম রিমঝিম কুঠির। না না, তোমার বাড়ির আসল নাম হইল খনিকালয়। বুঝে না যেন, তোমার আসল বাড়ি হইল খনিকালয়। তোমার বাড়ি, তোমার এই দুনিয়ার বাড়ির আরেকটা আসল নাম আছে। তোমরা না এক একজনের এক এক নাম রাখো, এটা হইলো তার আসল নাম, এটা হইলো তোমার ডাক নাম। তোমার বাড়িটার ডাক নাম হইলো স্বর্ণকমল, রূপমহল আর বিলাসবহুল। তোমার দুনিয়ার বাড়িটার ডাক নাম হইলো রাজবাড়ি, রাজভবন। আর তোমার আমার সকলের নার বাড়িটা আসল নাম হইলো খনিকালয়। আসল নাম হইলো কিছুক্ষণ। একটা নেত্রীর জায়গায় তো এই বাড়িটা কিছুক্ষণ, এটা কিছুক্ষণ থাকার জায়গা। এটা ফেলে দিবা, ছেড়ে দিবা, দরজার নকশা আগের মতোই থাকবে, পর্দা আগের মতোই ঝুলবে, ফ্যানের সু আওয়াজ আগের মতোই করবে। আজ এই ফ্যান আওয়াজ যার মাথার উপর পড়তো, তাকে এই দরজা দিয়ে বের করে চিরদিনের জন্য নিয়ে যাওয়া হবে। বুক ফাটা চিৎকার করবে, কই নিয়ে যাও, কই নিয়ে যাও। না না, আর তাকে একদিনের জন্য ওরা হবে না। এই জন্য আল্লাহ ডাকছেন, ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তুমি আগামী কালের জন্য কি করছো এটা দেখো।
দুনিয়া কামাইলে কামাইছো, না কামাইলে নাই। দুনিয়া পাইলে পাইছো, না পাইলে নাই। কয়েকদিন, কিছুক্ষণ। এই বাড়িটা তো কিছুক্ষণ, এই বাড়িটা তো ক্ষণিকালয়, এটা তো পথিকালয়, এটা তো মুসাফিরখানা। মুফতি আজম নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি পান্থশালা বানিয়েছে। এটা তো পান্থশালা। পান্থশালায় মানুষ বেশি সময় থাকে না, মুসাফিরখানায় মানুষ বেশি সময় থাকে না, কিছু সময় প্রয়োজনে কাটায়। আখিরাত জান্নাত কেনার জন্য, বড় হুজুর বলতেন জান্নাত কেনার জন্য আল্লাহ পৃথিবী নামক পান্থশালায় আমাদেরকে পাঠিয়েছেন। ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত কিনে জান্নাতের মালিক হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ আমাদের কাছে জান্নাত, ঈমানদারের কাছে তার ঈমান আর নেক আমলের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছেন। আমার জানের মালিক আল্লাহ, আমার মালের মালিক আল্লাহ, আমার জান এবং আমার মাল এই সবের মালিক হলেন আল্লাহ। আল্লাহর মর্জি মোতাবেক ব্যয় করব। আর আমি হলাম জান্নাতের মালিক, ওই সূত্রে মালিক আল্লাহ আমার কাছে বিক্রি করে দিয়েছেন। জান্নাতের মালিক হব আমরা। এই জন্য আল্লাহ জান্নাতে আমাদেরকে কোনো বিধিনিষেধ আরোপ করবেন না, কারণ জান্নাতের মালিক আমরা। আমরা যারা মালিক, এটার ব্যাপারে আল্লাহর কোনো বিধিনিষেধ থাকবে না। যেখানে মনে চাই সেখানে যাও, যা মনে চাই তা খাও, কারণ তোমার জান্নাত, জান্নাতে যা আছে তোমার, এগুলোর মালিক হইলা তুমি। দুনিয়া তোমার জান, তোমার মাল, এটা তোমার না, এটা আমার, আমি আল্লাহ। সুতরাং তোমার মর্জি মোতাবেক এই জান, এই মাল ব্যয় করতে পারবা না, আমি আল্লাহর মর্জি মোতাবেক ব্যয় করবা। মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার কয়েকটা দিন আল্লাহর মর্জি তালাশ করে করে জান ব্যয় করো, মাল ব্যয় করো, মাল খরচ করো, আল্লাহর মর্জি তালাশ করে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করো, আল্লাহর মর্জি তালাশ করে। আখিরাতের অনন্ত জীবন, কোটি কোটি বছরের জীবন, স্বয়ং আল্লাহ তোমার মর্জি তালাশ করে চলবে। এই জন্য ভাই, যাবতীয় হারাম ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম পালন করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, চলে তো যাব, ভাব কথাটা, মর্ম কথাটা যেন এমন, শিগগিরই তো চলে যাব, দুনিয়া তো থাকার জায়গা না, অচিরেই তো চলে যাব, বাঁচবো কিভাবে, মুক্তি পাবো কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ভয় লাগে, কবরের আযাব নিয়ে ভয় লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের কথা ভয় লাগে। হযরত উমরের ভয় লাগছে, আজীব কথা, উমরের ভাই ভয় লাগবে। আল্লাহর নবীর এত বড় সাহাবী, আল্লাহর নবীর এত বড় ঘনিষ্ঠ সাহাবী হযরত উমর, হযরত আবু বকর কাঁদতে আরম্ভ করে। আবু বকরেরও ভয় লাগবে। যেই আবু বকরের কাছে উমর বলে প্রস্তাব দিছিলেন, ভাই আবু বকর, তুমি যে আল্লাহর নবীর সাথে গারে সৌরে ছিলা, তোমার গারে সৌরটা আমারে দিয়া লাও, আর আমার গোটা জীবনের আমলের সওয়াব তুমি নিয়ে নাও। সেই আবু বকর সিদ্দিক এক গারে সৌরে আল্লাহর নবীর সঙ্গে যেই কুরবানি, যেই ত্যাগ স্বীকার করেছেন, নবীর প্রতি যেই ভালোবাসার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, এতে তিনি এত মর্যাদা লাভ করেছেন। হযরত উমর আপ্লুত হৃদয়ে সিদ্দিক আকবরের কাছে প্রস্তাব পাঠাইছেন, তুমি গারে সৌরে নবীর সংসদে থেকে নবীর জন্য যেই খেদমত করেছো, এর সওয়াবটা আমারে দিয়া দাও, আর আমার সারা জীবনের আমলের সওয়াব তুমি নিয়ে নাও। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের কথা স্মরণ করে করে কাঁদেন। আর আমরা বাড়ি বানাইয়া, গাড়ি কিনা, সম্পদ জুড়াইয়া, বড় দলের হইয়া, সরকারি দলের হইয়া, বিরোধী দলের হইয়া, নেতৃত্ব পায়া, ক্ষমতা পায়া, আর আল্লাহকে ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি, আখিরাত ছেড়ে দিয়েছি। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার প্রিয় সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় লাগে, আখিরাতে কেমনে বাঁচবো, আমি কি করতাম, এখন কি করতাম? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা কর্মসূচি পালন করবা। এক নম্বর কর্মসূচি, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে তালা লাগাইবা। জবানে তালা দিয়া লাগাইবা। সরাব বাজার থেকে একটা বড় তালা না, তালা দিবা, এই ধরনের তালা দিতে বলছে। আমলিক আলাইকা লিসানাক, জবানে তালা লাগাইবা, মুখ বন্ধ করবা, হারাম ঢুকাইবা না, সুদের টাকা, ঘুষের টাকা, মাপে বেজারের টাকা, দুর্নীতির টাকা, আত্মসাতের টাকা, পেন
টেন্ডারবাজির টাকা, স্বজন প্রীতি করে টাকা, আত্মীয়করণ করে টাকা, মিথ্যা ধোঁকা প্রতারণার টাকা লইবা না, খাইবা না, জমাইবা না। যদি জমাও আল্লাহর কোরআনের কথা শোনো, আলেমের প্রতি না তোমার বিদ্বেষ, আলেমরা না তুমি মূল্যায়ন করো না, আলেম মোটা অঙ্কের বেতন পায় না এই জন্য তুমি মূল্যায়ন করো না, কতক্ষণের জন্য আলেমকে রাখলাম, আলেমের কথা বলতে গেলাম না। আমি তোমাকে আল্লাহর কোরআনের কথা বললাম, তুমি তো কোরআন বিশ্বাস করো, কোরআনকে তো তুমি ভালোবাসো, তুমি তো মুসলমান, তুমি বড় নেতা, তবে তুমি তো পরিচয় দাও মুসলমান। পাসপোর্ট করতে গেলে, আইডি কার্ড করতে গেলে তুমি তো পরিচয় দাও মুসলমান। শুধু মুসলমান হয়ে থাকো, আল্লাহকে যদি বিশ্বাস করো, আখিরাত যদি বিশ্বাস করো, তাহলে শোনো, হারাম যে কামাইলা, হারাম যে জমাইলা, আল্লাহ কি বলেন শোনো, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। হারাম জমাইয়া তুমি তোমার পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইতেছো। আরে হারাম খাইতেছো মানে আগুন খাইতেছো, আগুনও দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুন, আগুন খাইতেছো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এত শুনাইলাম আমার তোমার আল্লাহর কথা, তো এখন শোনো, তুমি অন্য আর কাউকে ভালোবাসো আর না বাসো, নবীকে তো ভালোবাসো, নবীকে তো ভালোবাসো। এবার নবীর কথা শোনো, না না, নবী বলেন না না, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে দাখিল হবে না, জান্নাতে প্রবেশ করবে না জিসমুন গুজিয়া বিল হারাম, যেই শরীরে হারাম ঢুকেছে ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ও ভাই, আর ওয়াজের কি দরকার? আর ওয়াজের দরকার নাই আমার, আমার জন্য আর ওয়াজের দরকার নাই। এই আয়াত, এই হাদিসে যথেষ্ট। আমি আজকে সিদ্ধান্ত নিব, আল্লাহ তওবা করলাম, তওবা করলাম, তওবা করলাম, আর নিম পাতা রস করে খাবো, আম পাতা, জাম পাতা, নিম পাতা, আল্লাহ ধনিয়া পাতা পেটে ভর্তা করে খাবো। আল্লাহ তবুও হারাম টাকা দিয়ে তুলা বলে তুলা ভরে বাজার করতে যাব না। সুদখোর এই এলাকার হালাত আমার জানা নাই, আমাদের এলাকার হালাত আমার অনেকটা জানা আছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদের লানতের মহাপাপ, যেই পাপে আল্লাহর নবী লানত দিয়েছেন, এমন দয়ালু নবীও লানত দেয়। এবার পাপটা কত বড় পাপ, সুদের পাপ। এই সুদের মহাপাপ সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রবেশ ঘটেছে, সুদের মহাপাপের। সুদের কারবার ছাড়ো, ঘুষের কারবার ছাড়ো, আল্লাহবাসী ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ যারা দেবে, ঘুষ যারা নেবে, উভয়টা শয়তান। আল্লাহর নবী বলেন জাহান্নামে যাবে। এই জন্য হারাম ছাড়তে হবে। আমলিকা আলাইকা লিসানাক, মুক্তি যদি পেতে চাও, এক নাম্বার কর্মসূচি হলো মুখে তালা লাগাও, হারামের স্বাদ গ্রহণ করিও না। হারামের, আজকে যদি হারামের মজা লও, হারামের টাকা দিয়া বড় মাছটা কিনা লাও, মাছওয়ালারে কো বর বেগে বর দুলাই ঢুকা, দাম আর কয় না, দাম কইতে গেলে আরেকজন লয়ালা আগে দাম করে গেছে, আমি তো আগে দাম করে দিছি, আমাকে দাও, আরেকজন নিয়ে নে। এই জন্য আর দাম আর কয় না। দাম কেন কইব? সে তো 1000 টাকা দিয়া 5000 টাকা কামাই লইছে, সে তো বিধবার পেটে লাথি দিছে, সে তো অসহায় এতিম বাচ্চার পেটে লাথি দিয়া সুদখোর এতিমকে শোষণ করে সুদের টাকা জমাইছে। এই জন্য দাম কয় না, শুধু বর বর। কবরে যাইবা, ফেরেশতা, আযাবের ফেরেশতাকে আল্লাহ বলবে ডান্ডাটা তার কলিজার ভিতরে পড়, কলিজার ভিতরে বর। কয়দিন সুদের টাকা লয়া কয়দিন এই মসমসা চলবা? আল্লাহ আল্লাহ কোরআনের কথা শুনো, এটা আলেমের ওয়াজ না যে আলেমের প্রতি এই সুদের বয়ান শুননা, ঘুষের বয়ান শুননা সুদখোর আর ঘুষখোর বিগড়ে যাইবা। আল্লামা সিরাজি শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। ও আমার সুদখোর ভাইরা, এত মিডা মিডা করে ডাইকা কোরআন হাদিসের বয়ান করেন না। আল্লামা সিরাজি শাহ হুজুর আল্লাহর জান্নাতে চলে গেছেন। ও সমাজের সুদখোর ভাইরা শুনো, আল্লাহ তখন বলবে, যারা কবরে যখন যাইবা, দুনিয়াতে যে হারাম টাকা দিয়া পেট ভরছিলা, পেট ভরতে যখন তোমার
এত মজা লাগছে। হাদিসে আছে আল্লাহ তোমার পেট জাহান্নামের আগুন দিয়া আর বড় বড় বিশাল বিশাল অজগর, বিষাক্ত বিষধর অজগর সাপ তোমার পেটে ঢুকাইয়া, হাদিসে আসছে পেটটা আশুগঞ্জের বড় বড় গুডাউনের মতো এক একটা পেট, সুদখোরের পেট আল্লাহ বানাই দিবে। কারণ সে শুধু বর্ত, বাড়িতে শুধু বর্ত, পেটে শুধু বর্ত, ডোলা শুধু বর্ত, বেগে শুধু বর্ত, হুন্ডা শুধু লইতো, হুন্ডার মধ্যে শুধু লইতো, হারাম আংটি লাগাইতো, হারাম। পুরুষের জন্য স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের আংটি, কোমরে স্বর্ণের চেইন। এরা বেড়া না বিড়ি, এদিকটা দাড়িও কামানো, লাগাইছে স্বর্ণের চেইন, জায়গায় জায়গায় স্বর্ণের চেইন। আর জেওয়ারটা আর বাকি রেখে খেলা বইছে কি, টাকা যখন হারাম, কষ্ট করে যখন উপার্জন করা লাগছে না, হুন্ডা এখন টিপ দিলেই চলে। আগে তো ফাউ দিয়া ছাতা দেওয়া লাগতো, এখন সুদ করে হুন্ডা টিপ দিলেই চলে। আর একটা পার্টি সমাজে বাইরেছে, এরা টিপ দিলেই চলে। এরা প্যান্ট পরে সিঙ্গার বিল দেখা যায়, এটাও আরেক হারাম। যদিও রসিকতার বা ঢঙ্গের স্টাইলে বলছি, এটাও আরেক হারাম। আপনার ছেলে যেমন প্যান্ট পরছে, কেমন গামছা, মুরব্বীদের সামনে এই ওয়াজ করতেও সংকোচ লাগে। এটা তো ফরজ করছে, এটা তো লানত, আল্লাহর ফেরেশতার লানত, আল্লাহর লানত করার উপযুক্ত কাম করছে, একটা ভিন্ন কাজ করছে। এমন প্যান্ট পরছে নিচে দেওয়া নেমে গেছে, আবার উপরে দেওয়া নেমে গেছে। নিচে দেওয়া টাকনুর নিচে যাওয়া এটাও নিষেধ, আবার উপরে দেওয়া নাভির নিচে চলে যাওয়া এটাও হারাম। শুধু ধরছে, এই জন্য আল্লাহ তার পেটটাকে আগুন দিয়া আর বড় বড় সাপ দিয়া আল্লাহ পেটটা ভরা দিব। বর্তে বর্তে তোর বড়া যখন মজা লাগছে নে ইচ্ছা মতো বইরেই দিই। বর্তে পেটের অবস্থা কি হইব, সুদ করে পেটটা একটা ঘরের মতো হইব। কাল বাইতুল মামলু, একটা ভর মাল গুদামে, আনার বস্তা, চাউলের বস্তা, ফাড়ের বস্তায় ভরা বিশাল গোডাউন। সুদ করে পেটটা হাসরের দিন হবে একটা গোডাউন। পৃথিবীতে ছিল যেমন কুখ্যাত, হাসরের মাঠে কোটি কোটি মানুষ পেট দেখিয়া বুঝালে বাড়ি। আরে সোয়াখুর মাঠে তো হাদিস শুনছিলাম, সুদ করে পেট বলে গোডাউনের মতো হইব। ওই তো দেখা যায় বড় বড় পেট, এরই মতো দুনিয়ার সুদখোর। দুনিয়াতেও ছিল আপামর জনতার দৃষ্টিতে ঘৃণ্য, মানুষটাকে দেখলেন নাক ছিটকাইতো। হাজী সাহেবকে অ্যাম্বুলেন্স নিতে আসছে, হাজী সাহেব মারাত্মক অসুস্থ, মহল্লায় অ্যাম্বুলেন্স ঢুকছে, আওয়াজ করে ঢুকছে। আরে অ্যাম্বুলেন্স ছাড়াও শোনা যায় কার কি হয়েছে রে, হাজী সাহেব অসুস্থ। আরে হাজী সাহেব অসুস্থ, আল্লাহ তুমি হাজী সাহেবকে সুস্থ করো। ওহো মানুষটা বলো ভালো, আরে কত নামাজি, অত্যন্ত ভালো মানুষ, হাজী সাহেব অত্যন্ত ভালো মানুষ। একই সমাজের একই মানুষ অসুস্থ, অ্যাম্বুলেন্স আছে তাকে নিতে। এখন সবাই মনে মনে নিজের থেকে বলতেছে হাজী সাহেব অসুস্থ, আমি অ্যাম্বুলেন্সের দরকার হয়েছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও। এখন হঠাৎ শুনছে মারা গেছে হাজী সাহেব। এখন আল্লাহ ভালো মানুষ থাকে না বেশি দিন, ভালো মানুষ আল্লাহ লয়ে জায়গা, আমরা গুনাহগার রয়ে গেছি, ভালো মানুষ আল্লাহ লয়ে জায়গা। আল্লাহ তুমি তোমার নেককার এই বান্দাটা তুমি মাফ করে দাও। মানুষটা বড় ভালো ছিল। আবার একই সমাজের এমন একজন মানুষ, তারেও অ্যাম্বুলেন্স আছে নিতে, সেই অসুস্থ। এখন মানুষ কয় আজকে আবার অ্যাম্বুলেন্স দিন দিয়ে একজনের নিয়ে গেল, হাজী সাহেব অসুস্থ ছিল, আজকে আবার অ্যাম্বুলেন্স। কইস না খুব পারে অমুক সুদ করে নিতে হয়েছে, এটারে মনে ধরছে, আজরাইল মনে ধরছে, এটারে মনে কলেরা লাগাল পাইছে, এটাও একটা বদদোয়া। মারা গেছে, এখন কয় বিশাল বড় পেট, রঙিন পোশাক, সেদি সিংহাসনে বয়া বয়া কইতো আমি আব্দুল কাদের জিলানীরে কইলাম তুমি আল্লাহরে একটু কইয়া দাও। আল্লাহ বড় মুখ করে পেরেশানি করে গেছে, নাউজুবিল্লাহ। এমন কথা নিয়ে আল্লাহরে লইয়া কমাইছে। অত বড় পেট বাসাইয়া, এত বড় পেট বানাইয়া, এত মানুষকে কাফের বানাইয়া, মুশরিক বানাইয়া আল্লাহরে নিয়ে একটা কথা বলে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে কেমন কটূক্তি করছে। এখন মরে গেছে বলে সবাই কো মা মাহবুবে শয়তানি মারা গেছে। আরে নাম তো তার এটা না, এখন তার নাম দিছে, মরার পরে নাম দিছে মাহবুবে শয়তানি। নাম কি এটা? আমি কইলাম কারো নাম কইছি না, আমি কইছি মাহবুবে শয়তানি। সারা নিজের গায়ে নিজে মাখলে মাটি বাড়ি দিলে গুনাহগার ছেড়ে, তখন গুনাহগার কইলাম ধরা পড়বো। সত্য দিত না, ভক্তরা সত্য না, কামগুলি ভালো করছে না। ইমানদার যদি হইতো তাহলে আমরা কইতাম গুনাহ করলে করছে, আল্লাহ ইমানদার তো আছে, মাফ করে দাও। যেই সব কথা কয়ে গেছে সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিবে, এই কথা বললে ঈমান থাকে না। এই জন্য জলদি করে ফিরো, তওবা করো, আল্লাহ ডাকতে
বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আমি তোমাদের রব, তোমরা তোমাদের রবের দিকে ধাবিত হও। আল্লাহ রাসূল বলেছেন উকবা বাঁচতে যদি চাও তিনটা কর্মসূচি পালন করো। এক নম্বর হলো আমলিকা আলাইকা লিসানাক, জবানকে সামলাও, মুখকে সামলাও। দুই নম্বর ওয়াবিকি আলা খাফিয়াতিক, গুনার জন্য আল্লাহর দরবারে ক্রন্দন করো, কাঁদো, এতদিন অনেক গুনাহ করেছি, এইগুলির জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করব। তিন নম্বর ওয়ালিয়াসা তাবাইতু, ঘরে থাকো, একলা একলা থাকার চেষ্টা করো। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। খাঁটি অন্তরে যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় হারাম থেকে তওবা করে আল্লাহর দিকে মনোনিবেশ করা, ধাবিত হওয়া, আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইউটিউব চ্যানেল আজিম।